मुखम करति वाचलं पंगुलंघयति गिरिं यत्कृपातमहं वंदे परमानंद माधवम श्री गुरुदिनतरिणम श्री चैतन्येश्वरम। फैन चला। तो आमरा जगन्नाथ रथयात्रा उपलक्षे प्रतिदिन जगन्नाथर कथा श्रवण करछि। गतकाल के आमरा कर्माबाई लांडी माता और पान व्यवसायी प्रभुदासेर संगे जगन्नाथ लीलार माध्यमे तार भक्त बात्सल्यता सम्पर्के आमरा किछु श्रवण करलाम। आज के आमरा जगन्नाथ किभाबे विदुरेर खुदेर पिठा खेलें। खुद मान जानें तो जे खुद हच्छे भांगा चाल बोले खुद बोले चालगुलो भेंगे जाए छोटे छोटे कुटकुट खुद चाल बोले। तो विदुर चिंता करलें कली जुगे द्वापर जुगे ना। तो विदुर चिंता करछिलेन जे आमी कृष्ण के खावाई छिलाम। विदुर कृष्ण के कि खावाई छिलेन एटा प्रसिद्ध आछे जे तिनि कलार चोकला खावाई छिलेन। कृष्ण दुर्योधन निमंत्रण करेছেন भगवान कृष्ण के तार घरे दोपहरे खाबार जन्य जाच्छेन। तो रास्ताय विदुरेर घर पड़ेছে। तो विदुर तो भगवानेर महान भक्त छिलेन तार घरे ढुके पड़ेছেন। तो ढुके हठाৎ ढुके पड़ेছেন। तो विदुर देखे आनंदे अधीर है तार स्त्री विदुरानी के बोलছে ए आसो आसो कृष्ण एसेছে কিছু নিয়ে আসো কি কৃষ্ণকে খাওয়াবো আমি। तो विदुरानी की करेছেন नो नीड ऑफ दिस कमेंट्स। तो विदुरानी কিছু কলা নিয়ে এসেছেন ঝুড়িতে করে। আর ভগবান के देखे विदुर অত ভাববিহ্বল হয়ে উঠেছে। তো তিনি কি করছেন কলাটা ছুলে কলাটাকে ফেলে দিয়ে চোকলাটা খাওয়াচ্ছেন। তো এইটা ভক্তি भक्ति के मानुष के अंध करे फेले। प्रेम अत गाढ़ हो गए से कि करबे किने हतबम्ब है से कलाटाके फेले चोकलाटा दिच्छे। और भगवान कृष्ण भक्त प्रदत्त वस्तु तो तीन आनंद खेत खूब तृप्ति लाभ करछेन। आमादेर क्षेत्रे हबे सेई रकम आमादेर भगवान संगे भक्तेर जेरकम प्रेममय सम्पर्क आमादेर परस्पर मध्य सेई सम्पर्क नेই। आमाके आज कोनो गृहस्थ बाड़ीते खेते डाकबे खेते डेके बसे टेसे आमाके फलगुलो चोकलागुलो फलगुलो फेले दिये चोकलागुलो आमार पाताय देबे। तो आमि संगे संगे रेगे उठबो बेटा तोमार माथाय किछु नेই फलगुलो फेले चोकलेट आमाके दिয়েছ। এই হবে আমার ভাব। কিন্তু ভগবানের ভাব আলাদা। ভক্তবৎসল ভগবান আমি কালকে বলছিলাম না भगवान की खेते भालोबासे। एक भक्त के जन रातिरे प्रश्नोत्तर सेशने जिज्ञासा करेছিলেন जे भगवान जेटा भालोबासेन सेटा भक्त देওয়া उचित ना भक्त जेटा भालोबासे सेटा भगवान खाय। ব্যাপার হচ্ছে সাধনা প্রাথমিক স্তরে আমরা সাধক আমরা ভগবান যেটা ভালোবাসে সেটা তাকে দেব। কিন্তু যারা সিদ্ধ ভক্ত তখন তারা যেটা দেবে ভগবান সেটা ভালোবাসবে। বুঝতে পারছেন? সাধক ভক্ত ভগবান যেটা ভালোবাসে সে অনুসারে তাকে খাওয়াবে। আর সিদ্ধি প্রাপ্ত হলে যে প্রেমী ভক্ত যখন ভক্তের হৃদয়ে প্রেমের আবির্ভাব হবে তখন ভগবান তো প্রেমাধীন। তাই প্রেমে ভাবে ভক্ত যেটাই দেবে ভগবান সেটাই গ্রহণ করবে। শুধু গ্রহণ করবে তা নয় तार आरो आनंद से भगवान जे आनंद दिए तैरी तीन आनंदम ब्रह्म आनंदमय व्यासात आनंद घन विग्रह तार आबार आनंद हबे
কিসেতে না ভক্ত তার প্রেম ভরে যা দেবে, এমনকি কলাটাকে ছুললে কলা ফেলে দিয়ে চকলেটটা দেবে, সেটা খেয়েই ভগবানের আনন্দ। ভক্ত যেরকম ভগবানও সেরকম। ভক্ত প্রেমে ভক্তিতে অভিভূত হয়, অধীর হয়, কলা ছলে দিয়ে চকলেটটা ভগবানকে দিচ্ছে। ভগবানও সেরকম ভক্তের প্রেমে অভিভূত হয়, তারও জ্ঞান নেই, অজ্ঞান। সে জ্ঞান হারিয়ে ফেলেছেন, কোনটা খাবে কোনটা না খাবে, শুধু প্রেমটাকেই খাবে। কেন চকলার মধ্যে প্রেম আছে। প্রেমে অধীর হয়, যে জ্ঞানশূন্য হয় ভক্ত আমাকে দিচ্ছে, তো ভক্ত না প্রেমে অধীর হয়ে বুঝতে পারলো না, ভগবান তো বুঝতে পারছে না, ভগবানও বুঝতে পারছে না। তো ভক্তের সে জন্য তাকে বলেছে ভক্ত ভগবান আছেন প্রেমের অধীন। তাই কলার চোকলা খেয়ে গিয়েছেন কোথায়? দুর্যোধনের বাড়িতে। দুর্যোধন অপেক্ষা করেছে, দেরি হয়ে যাচ্ছে অনেক। তো কৃষ্ণ গিয়ে দেরিতে পৌঁছেছেন। তো দুর্যোধন বলছেন, আরে কৃষ্ণ কি ব্যাপার, তুমি অত দেরি হয়ে গেল? ভীষ্ম, পিতামহ ভীষ্ম, দ্রোণ সবাই অপেক্ষা করেছে, এখানে দ্রোণাচার্য সবাই অপেক্ষা করেছে তোমার জন্য, অত দেরি হয়ে গেল তোমার? কৃষ্ণ বলছেন, আরে কি করব, এই রাস্তার আসার সময় তো বিদ্যুৎ ঘর ঢুকে পড়ছে, ও কিছু খেতে দিল, তো এই জন্য দেরি হয়ে গেল। তো দুর্যোধন শুনে তো একদম রাগে বম হয়ে গেছে। রাগে নয়, মানে খুব তার অভিমান, তো আমি অত প্রকার খাবার বানিয়েছি, আমি রাজা, আরে বিদুর দাসী পুত্রও কি খাওয়াবে? দুর্যোধন বলছে, হ্যাঁ বিদুর, আরে বিদুর কি খাওয়াবে? বিদুর ঘরে তুমি কি খেতে গেল? তোমার এখানে অত বড় ব্যবস্থা হয়েছে। তখন কৃষ্ণ বলছেন, রে মূর্খ, বিদুর ভক্ত আমরা কি খাওয়ায় সেটা আমি খাই না, কিভাবে খাওয়াবে সেটা আমি খাই। ভক্ত কি ভাব নিয়ে আমাকে খাওয়াচ্ছে সেটা আমি খাই। ভগবান হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন। তিনি গ্রহণ করেন কি? খাবার গ্রহণ করেন না, তিনি খাবার মধ্যে যে ভাব আছে সেটা গ্রহণ করেন। সেজন্য চৈতন্য চরিতামৃতে রায় রামানন্দের সঙ্গে যখন আলাপ আলোচনা আছে মহাপ্রভুর সঙ্গে, তখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্লোক উদ্ধৃত করেছেন। রায় রামানন্দ এই শ্লোকটা উত্থাপন করে মহাপ্রভুকে বলেছেন যে কিভাবে নানা উপচারকৃত পূজনং আর্তবন্ধু প্রেমনা ভক্ত হৃদয় সুখবিন্দতম স্যাৎ যাবৎ ক্ষুদস্তি জঠরে তাবৎ সুখায় ভবতি ন ভক্ষপে। একটা সুন্দর দৃষ্টান্ত দিয়ে বলছেন যে নানা উপচারকৃত পূজনং আর্তবন্ধু, সে আর্তবন্ধু ভগবান শ্রীকৃষ্ণকে নানা উপচার দিয়ে পূজা করা হলে, বিভিন্ন প্রকার সুন্দর খাবার সামগ্রী, সোনার থালা রূপার থালা দিয়ে, কিন্তু ভগবান সেগুলো গ্রহণ করবে না। তার মধ্যে কী গ্রহণ করবে না? প্রেম না ভক্ত হৃদয় সুখবৃন্দতম স্যাৎ। ভক্তের হৃদয়ে যে প্রেম, সেইখান থেকে সুখের উৎপন্ন হবে। সোনার থালি ক্ষীরি পুরি থেকে সুখের উৎপন্ন হয় না, এটা বাস্তবিক কথা। বাস্তব দৃষ্টান্ত দিয়ে বলছেন যে যাবৎ ক্ষুদস্তি জঠরে জরঠা পিপাসা তাবৎ সুখায় ভবতি। ঠিক যেই রকম আমাদের খাবারটা ভালো লাগে, আমার বিচার করি সাধারণ বিচারে, কখন আমি তৃপ্তি করে খাবো, আজকে একটু ভালো মন্দ রান্না হবে, তো মন ভরে তৃপ্তি করে খাবো। কিন্তু এই ধারণাটা ভুল। ভালো আইটেম আমাদেরকে আনন্দ দেয় না। কি আনন্দ দেয় না? যাবৎ ক্ষুদস্তি জঠরে, যতক্ষণ পেটে খিদা থাকবে, তাবৎ সুখায় ভবতি, ততক্ষণ খাবার আনন্দ পাওয়া যাবে। পেট ভরে গেলে যত ভালো খাবার হলে আনন্দ পাবে না। পেট ভরে গেছে, কেউ মহাপ্রসাদ প্লেট নিয়ে আসবে, একটু তুলসী পাতা নিয়ে খাবে, আর কোনো কিছু মুখে যেতে ইচ্ছা হবে না। ন ভক্ষ পে, কি খাবার দিচ্ছে, কি পানীয় দিচ্ছে, সেটা আমার সুখের কারণ নয়।
পেটে কত খিদা আছে সেটা আমার সুখের কারণ। ঠিক তদ্রূপ ভগবানকে আমি কী দিচ্ছি, সোনা থালা কি খাবার দিচ্ছি, সেটা ভগবানের সুখের কারণ নয়। ভগবানকে দেওয়ার মধ্যে আমার কতটা ভালোবাসা প্রেম আছে সেটা ভগবানকে সুখ দেবে। সুখ বৃন্দতম সাত, প্রেম না ভক্ত হৃদয়ম সুখ বৃন্দতম। ভক্ত হৃদয় কীরকম প্রেম আছে, তো সে প্রেম ভগবানকে সুখ দান করে। তো সে কথা ভাবগ্রাহী জনার্দন কৃষ্ণ দুর্যোধনকে বলছেন যে তো আমি তো ভাব গ্রহণ করে আমি তো খাই না, কি খেতে দাও। একবার শুভক মহারাজ ছিল, হিজ হোলিনেস শুভক স্বামী মহারাজ বলছিলেন এই ভাবের কথা, ভগবানকে ভাবগ্রাহী জনার্দন। তো একদিন একটা লোক ও ভাগবত পাঠ শুনতে গিয়েছিল, তো সেখানে শুনেছে যে ভগবানকে যদি মনে মনে কেউ খেতে দেয় মানসিকভাবে, তাহলে ভগবান সব গ্রহণ করেন। তো ভাবগ্রাহী জনার্দন, তোমার যদি ভাব আছে তাহলে সেটা গ্রহণ করবে। তো খুব গরিব লোক ছিল, তো ঘরে ফিরে এসে শুধু ভাবে ভাবে মনে মনে সেটা বিরাট বড় মন্দির তৈরি করেছে, মানে চিন্তা করেছে ধ্যান চোখ বন্ধ করে। ভাবগ্রাহী জনার্দন তো বিরাট মন্দির হয়ে গেল, বিগ্রহ ব্যবস্থা করলো, তারপরে সমস্ত মনে মনে গিয়ে যত তীর্থস্থান ছিল সব কলস বলে সোনার কলসে মনে মনে চিন্তা করতে পয়সা লাগে না, তো সোনার কলস রূপার কলস যা কিছু করতে পারে, পয়সা লাগে না কিন্তু ভাব লাগে। সেই ভাব না লাগলে হবে না। তো মন ভরে ভগবান যেন সব সুন্দর ব্যবস্থা করেছে, বিভিন্ন তীর্থ থেকে জল নিয়ে এসেছে, ভগবান সুন্দর করে শৃঙ্গার করেছে, আর ভগবান মনে মনে করেছে কিছু নেই, ভ্যারাইটিস রান্না করেছে। মনে মনে ভোগ নিবেদন করবে, ভোগ নিবেদন করার আগে চিন্তা করছে মনে মনে যে আমি যে সুইট রাইস বানিয়েছিল পায়েস, তো পায়েস ভগবানকে ভোগ দেবো, যে গরম থাকে সে ভালো নয়। তো তুমি চেক করি একটু গরম আছে না ঠান্ডা হয়ে গেছে। তো চোখ বন্ধ করে ও মনে মনে চিন্তা করছে, যে অঙ্গুলি ভরে আঙ্গুলটা ঢুকিয়ে সুইট রাইস দেখছে, পায়েসটা দেখছে গরম না ঠান্ডা। তো আসলে সুইট রাইস নেই কিছু নেই, কিন্তু হঠাৎ অনুভব করলো তোর আঙ্গুলটা যেন পড়ে যাচ্ছে। চোখটা খুলে দিয়েছে, চোখটা খুলে আঙ্গুলিতে তাকিয়েছে, পুরো আঙ্গুলি ফসকা পড়ে গেছে। তো সেখানে সুইট রাইস নেই কিছু নেই। মহারাজ দৃষ্টান্ত দিয়েছিলেন দক্ষিণ ভারতে কোথায় একটা দৃষ্টান্ত, যে ভগবানকে ভাবগ্রাহী জনার্দন, তার এই দৃষ্টান্ত দিয়েছিলেন। তো এইভাবে বিদুর ঘরে গিয়ে ভগবান কলার চোকলা খেয়েছিলেন, তার প্রসিদ্ধি রয়েছে। কিন্তু আরেকবার ভগবান বিদুরের ঘরে গিয়েছিলেন, সেদিন সেখানে বিদুরের শাক কথা মানে সবাই জানে না, বিদুরের শাক খেয়েছিলেন আর খুদের পিঠা খেয়েছিলেন। খুদ মানে ভাঙ্গা চালের পিঠা বানিয়ে দিয়েছিল, এটা খেয়েছিলেন। কখন? যখন তিনি একবার দুর্যোধন কাছে গিয়েছিলেন এই সন্ধি করার জন্য, না তুমি যুদ্ধ করো না, তাদেরকে 5টা গ্রাম দিয়ে দাও, এটা বুঝাবার জন্য গিয়েছিলেন। সেই সময় দুর্যোধনের বাড়িতে না থাকে তিনি বিদুরের বাড়িতে ছিলেন। তখন নাকি বিদুর এই খুদের ভাঙ্গা চালের পিঠা খাওয়াইছিলেন আর শাক খাওয়াইছিলেন। তো পরবর্তী সময়ে কৃষ্ণ অপ্রকট হয়ে গেছেন, বিদুর জানতে পেরেছেন এই কৃষ্ণই এখনই শ্রীক্ষেত্রে পুরুষোত্তম ক্ষেত্রে জগন্নাথ চতুর্ধাম মূর্তি কৃষ্ণ বলরাম ভাই বোন সুভদ্রা সুদর্শনকে নিয়ে অবস্থান করছেন, কত কি খাচ্ছেন, 56 ভোগ খাচ্ছেন। কিন্তু বিদুরের ইচ্ছা হলো যে আমি একটু আমার ভাঙ্গা চালের পিঠা খাওয়াবো, খুদের পিঠা খাওয়াবো। সে বিদুর পুরীতে এসেছেন, পুরীতে এসে সমুদ্র তীরে একটা আশ্রম বানিয়ে একটা তুলসী মঞ্চ বানিয়েছেন। আর তুলসী মঞ্চ বানিয়ে সেখানে খুদের পিঠা বানিয়ে জগন্নাথ বলদেব সুভদ্রাকে ভোগ নিবেদন করছেন। আর যেদিন থেকে সেখানে ভোগ নিবেদন শুরু করা হয়েছে, আর মন্দির আর জগন্নাথ ভোগ গ্রহণ করে না। কী করে জানে তার ভোগ গ্রহণ করে না? না তখনকার সময়, জানি না এখনও হচ্ছে কি না, আমি জানি না, হতেও পারে। আমি যা শুনেছি তখনকার সময়ে
ভোগ নিবেদন করা হতো জগন্নাথ মন্দিরে, তো ব্রাহ্মণেরা মন্ত্রপাঠ করে তারা এই হাতে জল নিত। মন্ত্রপাঠ করলে সে নাকি সে জলটা ছিটাবে ভোগের উপরে, তো তখন নিয়ম ছিল জলের উপরে ভগবানকে দেখতে পারবে, জগন্নাথের প্রতিবিম্ব হোক বা তার রূপ দেখতে পারবে। রূপ দেখতে পারে তাহলে ভগবান গ্রহণ করেছেন। যেদিন রূপটা দেখতে পারবে না তার মানে ভোগটা মারা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ভগবান গ্রহণ করেন না। এটা ভগবানের খাওয়ার যোগ্য খাদ্য নয়। তো সে সব কিছু ফেলে দেওয়া হবে, মানে কি অন্য কাউকে বিতরণ করা হবে না, সব মাটি খুঁড়ে মাটি গেড়ে দিতে হবে, এই সিস্টেম ছিল। তো ব্যাপারে যখন থেকে বিদুর এসে ভগবানকে খুদের পিঠা দেওয়া শুরু করেছেন, সেই দিন থেকে জগন্নাথ পূজারী যারা আছে যখন ভোগ লাগায় আর হাতে চলু বলে ওটাকে, ওই জলে আর জগন্নাথকে দেখতে পারে না, তার ভোগ নষ্ট হয়ে গেল। একদিন এরকম হয়ে গেল, ঠিক আছে, কিছুটা ভোগ নষ্ট হয়ে গেছে, কিছু বিধিবিধান হয়তো এদিক ওদিকে হয়ে গেছে। 2 দিন হলো, 3 দিন হয়ে গেল, তো সারা ওড়িশার একদম হইচই পড়ে গেল যে খুব খারাপ লক্ষণ। অতদিন হয়ে গেল জগন্নাথ কিছু গ্রহণ করছে না, 3 দিন 4 দিন 5 দিন হয়ে গেছে। তো পুরীতে জগন্নাথের ভক্ত ছিল, ও শুধু জগন্নাথের প্রসাদ খাবে, জগন্নাথের প্রসাদ ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। 5 দিন হয়ে গেছে, তো এই বিচারা কিছু প্রসাদ পাচ্ছে না, জগন্নাথ খাচ্ছে না। তো জগন্নাথ কাছে প্রার্থনা করলো, প্রভু আপনি তো ব্রহ্মাণ্ডের নাথ, কি বলেছে আমি জানি না, আমি বলছি মন থেকে। হয়তো বলছে আপনি তো এখানে না খেলে অন্য জায়গায় খাচ্ছেন, কোথায় না কোথায় খাচ্ছেন, আর আপনি না খেলেও চলে, কিন্তু আমি তো না খেলে চলবে না। আপনি তো আত্মারাম, না আমি তো আত্মারাম নই, আমি তো না খেয়ে আমার অবস্থা খারাপ, 5 দিন হয়ে গেল, আমার তো মৃত্যু অবস্থা এসে গেল, না আমার কি উপায় হবে, আপনার প্রসাদ পাচ্ছি না। তখন নাকি জগন্নাথ তাকে বলেছেন, তুমি আমার প্রসাদ পেতে চাও, আমি মন্দিরে এই ভোগ গ্রহণ করি না, আমার ভক্ত বিদুর এসেছে, আমার খুদের পিঠা খাওয়াচ্ছে, তুমি যাও দেখো। একটা তুলসী মঞ্চ, উড়িষ্যাতে তুলসী মঞ্চকে চৌরা বলে, চৌরা, চৌরা বানিয়ে মঞ্চ সেখানে ভোগ লাগাচ্ছে। তো এই ভক্ত, জগন্নাথের ভক্ত যে শুধু জগন্নাথের প্রসাদ পায়, তো গিয়ে দেখছে সত্যি সত্যি সমুদ্রের তীরে এক জায়গায় একটা আশ্রম বানিয়ে একটা দাড়িওয়াল লোক বসে, ভক্ত বসে এই খুদের পিঠা ভোগ লাগাচ্ছে। তো বিশ্বাস হয়ে গেল, তার সত্য কথা, তো স্বপ্নতে আমি যা দেখলাম, ভগবান বললেন সত্য কথা। তখন গিয়ে জানিয়েছে, পাণ্ডাদেরকে জানিয়েছে, তোমার কাজ করো। তো জগন্নাথ তার এই খুদের পিঠা খেতে খুব ইচ্ছা, সেই জন্য তোমার ছাপ্পান্ন ভোগ ছেড়ে খুদের পিঠা খেতে যাচ্ছেন। কালকে তুমি খুদের পিঠা দাও, দেখো হয়তো পূজা ঠিক হবে। তো তারপর দিন পাণ্ডারা কী করছে, এই ভাঙ্গা চাল খুদের পিঠা বানিয়ে জগন্নাথের ভোগ লাগিয়েছে। তখন পূজারি পূজা করার সময় সে হাতে জল নিয়ে সঙ্গে সঙ্গে জগন্নাথকে দেখতে পেরেছে। তো খুদের পিঠার লোভে যাচ্ছিলেন জগন্নাথ, তা ভক্ত দিচ্ছে, ভক্ত দেওয়া জিনিস মন্দিরে দেওয়া হয়েছে, ভগবান গ্রহণ করেছেন। তো এই সংবাদ পৌঁছে গেছে কোথায়, পুরী রাজার কাছে। তো পুরী রাজা সঙ্গে সঙ্গে গিয়েছেন সেখানে দেখতে। তো গিয়ে দেখছেন সেখানে কোনো সাধু নেই, ওই তুলসী মঞ্চ চৌরাটা আছে, আর 3টে খুদের পিঠা ভোগ লাগানো আছে, আর কেউ নেই। তো সেই স্থান আজকেও আছে, আমি খোঁজে খোঁজে বাহির করলাম। স্বর্গদ্বারের কাছে লোকেদেরকে জিজ্ঞাসা করবে, তার নাম হচ্ছে বিদুর চৌরা। বিদুর চৌরা, মানে চৌরাকে চৌরা বলা হয়েছে, বিদুর চৌরা বলে লোক বলতে, গলি ভিতরে গেলে সেখানে সাধুরা এখনও রয়েছেন, সেখানে জগন্নাথ বিগ্রহ রয়েছে, সেখানে সে চৌরা তুলসী মঞ্চ আছে, প্রতিদিন সেখানে খুদের পিঠা বানিয়ে তারা সেখানে ভগবানকে নিবেদন করে। তো ব্যাপার আছে এই যে যেটা আমি বলছিলাম কর্মাবাইয়ের কথা, সেই বাই হাড়ি দিয়ে খিচুড়ি ভোগ লাগানো, লান্ডি মাতার তিতো খাওয়ানো, প্রভু দাসের পান খাওয়ানো, আর আজকে বিদুরের খুদের পিঠা, ভাঙ্গা চালের পিঠা যে বিদুর খাওয়ালো, তো যে জগন্নাথ মন্দির শুরু হয়ে গেল, তো সেই দিন থেকে এই খুদের পিঠা দেওয়া চলল।
তো এরকম এক একটা জিনিস মন্দিরে এক একটা ইন্ট্রোডিউস হয়। তো এখন আমি রঘুদাসের কথা বলবো, খুব প্রসিদ্ধ, ইস্কনে অনেক আপনারা শুনেছেন, ভগবানের কাঁঠাল চুরি লীলা, খুব সুন্দর। ভগবান অত সুন্দর লীলা করেন, ভক্তকে আনন্দ দেওয়ার। তো ভগবান বলছেন যে ভক্তদেরকে অনুগ্রহ করবার জন্যে, অনুগ্রহ ভক্তানাং মদ ভক্ত বিনোদার্থম করমে বিবিধ ক্রিয়া। আমি এসব লীলা কেন করছি? আমার ভক্তকে আনন্দ দেওয়ার জন্য আমার দিব্য লীলা আমি প্রকাশ করছি, ভক্তকে আনন্দ দেওয়ার জন্য। তো আজকে আমরা রঘুদাস কথা শ্রবণ করব, খুব ফেমাস লীলা এটা। এই রঘুদাস একজন ভক্ত ছিল, তো খুব গরিব, মানে অত গরিব, তার বাড়ি ছিল না, বাড়ি কি এটা কুটিয়াও ছিল না, ওই বড় দাণ্ডে একটা ছাতার নিচেও থাকতো। বহু জগন্নাথের ভক্তের এইরকম লীলা আছে যেখানে জগন্নাথ এইরকম ভক্তদেরকে আরও বেশি গুরুত্ব দিয়েছেন। তার ভক্ত বাৎসল্যতা, তার পতিত পাবন নামকে সার্থক করবার জন্য ভগবান সবসময় জগতে যে হেয়, যে নিচু, যে ঘৃণ্য, তার প্রতি তার আশীর্বাদ, তার কৃপা তিনি দর্শন করিয়েছেন, প্রদর্শন করিয়েছেন। তো এই যে রঘুদাস ছিল, তো খুব গরিব, তো তার ইচ্ছা হলো একদিন জগন্নাথকে ফুলের মালা দেবে। তো ফুলের মালা দিতে গিয়ে তার কাছে পয়সা নেই, সুতো কেনারও পয়সা নেই, খিকির ফুলের মালা সুই কেনারও পয়সা নেই। তো কী করেছে, যে কলা গাছ আছে, কলা গাছের যে বকল আছে সেইটাকে ছিঁড়ে ছিঁড়ে সুতো বানিয়েছে, কলা গাছের বকলের দিয়ে সুতো বানিয়েছে, আর ওই সুতো দিয়ে ফুলের মালা বানিয়েছে। আর ওই ফুলের মালা নিয়ে মন্দিরে গিয়েছে পূজারীকে কাছে, যেটা জগন্নাথকে আমরা অর্পণ করে দেওয়া। তখনকার সময় এরকম কলা গাছের বকল দিয়ে সুতো তৈরি ফুলের দেওয়া প্রচলিত ছিল না। তখন পাণ্ডারা তো খুব কট্টর পুরীতে, ট্র্যাডিশনালি যেটা চলছে সেটাই, আর 1 ইঞ্চি এদিক ওদিকে যাবে না। তারা বলছে না না এটা হবে না, কোথা থেকে কী দিয়ে বানিয়ে নিয়ে এসছো একটা, এ চলবে না এখানে, তাকে ফেরত পাঠিয়ে দিয়েছে। তো রঘুদাস খুব দুঃখী হয়ে গেছে যে প্রভু, আপনি তো বলেছেন পত্রং পুষ্পং ফলং তং জমে ভক্ত্যা প্রয়চ্ছতি, ভক্তির সাথে আমাকে যে দাম আমি গ্রহণ করি, আমি অত প্রেম ভালোবাসা ভক্তি দিয়ে আপনাদের বানিয়ে নিয়ে আসলাম, আর আপনার পূজারীরা গ্রহণ করলো না। তো খুব দুঃখ পেয়ে সারা রাত দিন রাত কান্না করছে। এদিকে মন্দিরে কি হয়েছে না, বড় সিংহার বেশ হবে না, বড় কোন যাই সাজানো হয়, শৃঙ্গার করা হয়েছে। তো ফুলের মালা দিতে গিয়েছে যারা সিঙ্গারি ছিল, আর সে ফুলের মালা দিচ্ছে, সে পড়ে আছে, আর ফুলের মালা পড়ে যাচ্ছে সারাদিন, আর জগন্নাথ ফুলের মালা গ্রহণ করছে না। তো সবাই চিন্তায় পড়ে গেলো, কী ব্যাপার, যখন ফুলের মালা গ্রহণ করছে না। তখন এই সংবাদ রাজাকে বলা হয়েছে। তখন ভগবান কাছে ও না খেয়ে যখন প্রার্থনা করছে, প্রভু কি অপরাধ, আপনি মালা গ্রহণ করছেন না। তখন ভগবান জগন্নাথ স্বপ্নতে বলছেন, দেখো আমার ভক্ত রঘুদাস অত প্রেম সহকারে আমার জন্য ফুলের মালা বানিয়ে নিয়ে আসলো, যেহেতু ওর কলার গরিব, কলার বকল দিয়ে সুতো তৈরি করে ফুলমালা নিয়ে এসছে, তো তোমার পাণ্ডারা আমাকে দিল না। ওই ফুলের মালা যদি আমি না পড়ি, আর অন্য কোনো মালা আমি গ্রহণ করব না। তখন গিয়ে সে রঘুদাসকে খুঁজেছে, তার কাছে সেই ফুলের মালা নিয়ে আসা হয়েছে। তো সেই দিন থেকে মন্দিরে সিস্টেম হয়ে গেল, আজকেও পর্যন্ত যখন যাবেন পুরীতে, নেক্সট টাইমে চেক করবেন, জগন্নাথের যত ফুলের মালা দেওয়া হয়, ওই কলা গাছের বকল থেকে তৈরি সুতো ধাগা তৈরি করে সেইখান থেকে ফুলের মালা বানিয়ে তার জগন্নাথকে নিবেদন করে। তো সেই দিন থেকে তো এই রঘুদাস খুব ভালো ভক্ত প্রচল হয়ে গেল, জগন্নাথের ভক্ত। জগন্নাথের ভক্ত নিষ্কিঞ্চন, তবুও সে সেই ছাতার নিচে বসে থাকতো, বসবাস করতো, যে যা দিত খেত দিয়ে থাকতো। তো একটা সময় কী হয়েছে, ওটা খুব কঠিন রোগ আক্রান্ত হয়েছে। আর সেই রোগটা অত ভারী হয়েছে
ভীষণ রূপ ধারণ করেছে। তো রঘুদাস শয্যাশায়ী হয়ে পড়েছে, তার পরিবারের কেউ নাই, কে দেখবে, কে দেখাশোনা করবে? ও খটে শুয়ে আছে, সেখানে পায়খানা করছে, পেশাব করছে, দুর্গন্ধ, কেউ আর পাশে যেতে চায় না, সে ছাতার নিচে পড়ে আছে। তো ব্যাপার হচ্ছে ভগবানের ভক্ত হয়েও তার এই দুরবস্থা। অনেক বলে না, আরে তোমার ভগবানের ভক্ত হয়ে কী লাভ আছে, তুমি তো দুঃখে আছো। তো কালীমার ভক্ত, শিবের ভক্ত, কত বড় বাড়ি, হাই উঠো, কত আনন্দে আছে, আর তোমার বিষ্ণু ভক্ত হয়ে কী করছ? লোকেরা বলে, সেটা সত্য। বিষ্ণু ভক্ত হলে তার জীবনে এরকম দুঃখ থাকে, যদিও সেই আপাত দুঃখ, বাহ্যিক দৃষ্টির দুঃখকে ভক্ত অনুভব করে না, কেননা সে সবসময় ভগবত চিন্তনায় থাকে। শুদ্ধ ভক্ত যারা, আমাদের মতন ভক্ত নয়, আমরা তো বিহলিত হয়ে পড়ি, যারা উন্নত ভক্ত। তো সে সেই অবস্থায়ও সে তার ভক্তি জীবনযাপন করছে, পড়িয়াছে, ভক্তি ভাবকে অন্ততপক্ষে। তো একদিন সকালে দেখছে কে এই রঘুদাস জেগেছে, তার পুরো শয্যাটা সুন্দর পরিষ্কার, সে মলমূত্র কিছু নেই, তার শরীরে খুব সুন্দর চন্দন লাগিয়ে দিয়েছে, সুগন্ধ লাগিয়ে দিয়েছে। তা আশ্চর্য হয়ে গেল, কী ব্যাপার, আমার তো কেউ আত্মীয় স্বজন নেই, আমি রাস্তার ভিখারি, আর কে এসে আমাকে রাত্রে আমি যখন শুয়ে আছি কেউ তো পরিষ্কার করে চলে যাচ্ছে, খুব আশ্চর্যের ব্যাপার। তো একদিন, দুই দিন, কয়েকদিন এরকম হচ্ছে। তো চিন্তা করে বুঝে কে এরকম করছে, আজকে ধরবো ওকে, কে এরকম করছে। তখন কী হয়েছে, সেই দিন রাত্রে সে না শুয়ে এরকম চোখ বন্ধ করে পড়ে আছে। তো মধ্যরাত্রে অনুভব করতে পারল কেউ একজন এসে তার শয্যা পরিষ্কার করছে। চোখটা খুলেছে, কি আসবে, রাস্তার কেউ লোক আসবে না কে আসবে, বুঝতে পারছে জগন্নাথই এসেছেন, তার ভক্তিতে আপ্লুত হয়। তো জগন্নাথকে হাতটাকে ধরেছে যে প্রভু আপনি কি করছেন? জগন্নাথ ইচ্ছা করলে উধা হয়ে যেতে পারতেন, কিন্তু ভক্তের হাতে যখন ধরা পড়ে না, ভগবান নিজেই বলছেন, ভগবানের ভক্ত বল্লভাচার্য চৌর অগ্রগণ অষ্টকতে বলেছেন, তুমি সব কিছু বন্ধনকে ছেদন করতে পারো, মানুষের ভববন্ধনকে ছেদন করতে পারো, সমস্ত পাপকে ছেদন করতে পারো, কিন্তু ভক্তের হাতে যখন তুমি বন্ধা পড়ো, সেই বন্ধনকে ছেদন করার তোমার শক্তি নেই। তুমি মহান শক্তিমান, ভবপাশ বন্ধনকে ছেদন করতে পারো, কিন্তু ভক্তের হাতে ধরা পড়লে সেখান থেকে পালাবার শক্তি তোমার কাছে নেই। তখন ধরা পড়ে গেছে, তখন তিনি কি করছেন, তিনি গিয়ে, ইউ ক্যান গো টেক প্রসাদ, নো হরি বল, টেক প্রসাদ, আর ইউ ক্যান টেক সিট হিয়ার, টেক প্রসাদ। তো তখন তিনি ধরা পড়ে গেছে। তখন বলছে, প্রভু আপনি কি করছেন, আপনি আবার মলমূত্র, আপনি ভগবান, তা আমার কী গতি হবে, আমার মলমূত্র পরিষ্কার করছেন, তাহলে আমি তো নরকে যাব। তো জগন্নাথ বলছে, না না, আমার ভক্ত আমার সেবা করে যেরকম আনন্দ পায়, আমিও ভক্তের সেবা করে সেরকম আনন্দ পাই। রঘুদাস তুমি এই জন্মের পর আমার কাছে ফিরে আসবে, তোমার যা কিছু কর্মফল ছিল তাকে আমি এইটুকু থেকে সেটাকে কাটিয়ে নিয়েছি, তুমি এই জীবনে আমার কাছে এসে যাবে। তো আমার আনন্দ আমার ভক্তের সেবা করতে। ভগবান কি অদ্ভুত আনন্দ দেখো, ভক্তকে, না রঘুদাস বলছে, ভগবান বলছে আমি তোমাকে খুব ভালোবাসি, তাই আমি এসেছি তোমার সেবা করি। তো রঘুদাস বলছে, এ কি অদ্ভুত ভালোবাসা, তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে তুমি তো ভগবান, আমার রোগটা ভালো করে দিতে পারো, রোগটা ভালো না করে আমাকে রোগে ভোগাচ্ছ, আর আমার মলমূত্র পরিষ্কার করে আমার সেবা করছ, এটা কীরকম ভালোবাসা? তখন ভগবান বলছেন, ভক্ত আমার সেবা করে যেরকম আনন্দ পায়, আমি ভক্তের সেবা করে সেরকম আনন্দ পাই। নবদ্বীপ লীলায় একজন শুক্লাম্বর ব্রহ্মচারী বলে একজন ভক্ত ছিল মহাপ্রভুর, খুব গরিব, গঙ্গার তীরে একটা কুটিয়া করে অবস্থান করতেন, যার বাড়িতে মহাপ্রভু প্রথম সংকীর্তন আন্দোলনে সূত্রপাত করেছিলেন।
তো সে এত গরিব, তো ভিখারি ছিল, সারাদিন ভিক্ষা করে যেটা আনতো সেটা খেয়ে রাধা মাধবকে ভোগ নিবেদন করে সেটা খেত। তো মহাপ্রভু তো সংকীর্তন আন্দোলন শুরু করেছেন, আর শ্রীবাস সঙ্গে নেয় প্রতিদিন ভক্তরকে নিয়ে উদ্দণ্ড নৃত্য কীর্তন হচ্ছে। তো একদিন এই শুক্লাম্বর ব্রহ্মচারী সারাদিন ভিক্ষা করে সন্ধ্যা হয়ে গেছে, এসে শ্রীবাস অঙ্গনে পৌঁছে গেছে। আর তখন মহাপ্রভু সব ভক্তরকে নিয়ে এত উদ্দণ্ড নৃত্য কীর্তন চলছে। শুক্লাম্বর ব্রহ্মচারী পৌঁছেছে, তো মহাপ্রভু হঠাৎ বন্ধ করে দিয়েছেন, নৃত্য কীর্তন বন্ধ করে দিয়েছেন। কী ব্যাপার, হঠাৎ মহাপ্রভু কেন নৃত্য কীর্তন বন্ধ করলো? কারণ মহাপ্রভু মাঝে মাঝে এরকম হয়, মহাপ্রভু বলেন যে আমার আজকে কোনো ভাব আসছে না, কেউ বিজাতীয় লোক ঢুকে গেছে নাকি, অভক্ত কেউ ঢুকে গেছে, এরকম একবার আগে হয়েছে না। তো মহাপ্রভু হঠাৎ বলছেন নৃত্য বন্ধ করে দিয়েছেন, আমার সেরকম ভাব আসছে না, কে এখানে বিজাতীয় অভক্ত ঢুকে গেছে। তো শ্রীবাস খুঁজছে, শ্রীবাস ঠাকুর বাড়িতে তো খুঁজছে, খুঁজে খুঁজে দেখছে ডলির ভিতরে যেখানে ধানের মলায় ধান রাখে তাকে ঢাকা দিয়ে তার শাশুড়ি বসে আছে। আর শ্রীবাস ঠাকুর রেগে ওই শাশুড়ির চুল টেনে নিয়ে আঙ্গনায় ছেড়ে দিয়ে এসছে। মহাপ্রভু নৃত্য করছেন। তা আজকে মহাপ্রভু হঠাৎ নৃত্য বন্ধ করে দিয়েছে, ভক্তের চিন্তা পড়ে গেল যে বিজাতীয় লোক এসে গেছে নাকি, বা আমি কোনো ভুল কাজ করে এসছে নাকি, মহাপ্রভু কেন ভাব আসছে না। না, মহাপ্রভু সেই জন্য বন্ধ করে না। শুক্লাম্বর ব্রহ্মচারী ঢুকেছে, তো মহাপ্রভু সোজা গিয়ে শুক্লাম্বর ব্রহ্মচারীর কাছে পৌঁছে গেছেন। ঝুলি ছিল, ঝুলি থেকে সারাদিন ভিক্ষা করে চাল নিয়ে এসেছিল, ওই ঝুলিতে হাত ঢুকিয়ে মহাপ্রভু সেই চাল এক মুঠানি খেয়ে ফেলেছেন। তো শুক্লাম্বর ব্রহ্মচারী ধরে ফেলেছে হাতটা, প্রভু, মহাপ্রভু এইটা আপনার খাবার যোগ্য বস্তু নয়, এটা খাবেন না। তো মহাপ্রভু হেসে হেসে বলছেন, শুক্লাম্বর আমি এটাকে খুব আনন্দ পাই, তুমি না দিলে কী হবে, তোমার থেকে কেড়ে কেড়ে নিয়ে আমি আনন্দ পাই। শুধু এখন এই জীবনে নয়, তুমি পূর্ব জীবনে সুদামা হয়ে এসেছিল, এখন যে তুমি গরিব আছো তা নয়, পূর্ব জীবনে খুব গরিব ছিল, তখন তুমি চিড়া নিয়ে এসেছিল, আমাকে দিতে চাও না, আমি কেড়ে কেড়ে তোমার কাছ থেকে খেয়েছি, এখন তোমাকে কেড়ে কেড়ে তোমার কাছে খেয়ে আনন্দ পাচ্ছি। তুমি গরিব ছিল তখন কেড়ে খেয়ে আনন্দ পেয়েছি, এখনও গরিব আছ, তোমার কাছে হাত কেড়ে নিয়ে আমি আনন্দ পাচ্ছি। তো জন্ম জন্মান্তর তুমি গরিব হয়েই থাকবে, আমি তোমার কাছে কেড়ে কেড়ে নিয়ে আনন্দ পাবো। কীরকম আশীর্বাদ দেখো। হ্যাঁ, এইরকম ভগবানের কেউ ভক্ত হবে? যে ভক্ত বলবে যে আমি জন্ম জন্মান্তর তো গরিব হয়ে থাকো, কিন্তু সেই ভক্ত বলে প্রভু আমাকে জন্ম জন্মান্তর আপনি গরিব করে রাখুন, যদি আমি গরিব হয়ে থেকে আমার হাত থেকে কেড়ে কেড়ে খেয়ে তোমার আনন্দ হয়, তাহলে সে গরিব আমার শিরোধার্য, আমার ধনী হওয়া দরকার নাই। কারণ যে ভজে সে বড় চতুর না। হ্যাঁ, সুদামা যে সুদামার হাত থেকে মা ভগবান কৃষ্ণ খাচ্ছিলেন নাকি, একবার খেয়েছে, দুইবার খেয়েছে, তৃতীয়বার নাকি রুক্মিণী ধরে ফেলেছে। তুমি সব এই এবার যে খেয়েছে সব দিয়ে ফেলেছ, তিনবার খেলে আমাকে দিয়ে ফেলতে হবে, আমি যাব, এইরকম আর কি কথা আছে। তো ব্যাপার আছে, তো ভগবান তাই ভক্ত যদি ভগবান কীভাবে সেটাকে গ্রহণ করেন। তো ভক্ত দুঃখ পাক, সে ভক্ত আমি দুঃখে থাকি সে নিয়ে আমার চিন্তা নেই, কিন্তু তোমার প্রতি ভক্তি আমার অটুট থাকুক। আমার মুক্তি দরকার নেই, মোক্ষ দরকার নেই। মম জন্মানি জন্মানেশ্বরে ভবতাৎ ভক্তির অহেতুকতাই, জন্ম মৃত্যু জরাবাধি থেকে আমি মুক্তি পেতে চাই না। আমি বারম্বার জন্ম হলে আমার আপত্তি নেই। মম জন্মানি জন্মানেশ্বরে ভবতাৎ ভক্তির অহেতুকত, যদি জন্ম জন্মান্তর আমি আপনার সেবা করতে পারি, আপনার ভক্তিমূলক সেবা আমি নিযুক্ত হতে পারি, তাহলে আমি গরিব হলে আমার কোনো অসুবিধা নেই। এটা যে ভক্তের চিন্তা, কত সুন্দর, কত উন্নত। যেই ভক্তের মধ্যে এরকম চিন্তা আছে যে আমি জন্ম জন্মান্তরে গরিব হয়ে জন্মলাভ করি, তাতে যদি আপনি আমার গরিবের ঘরে এসে আমার হাত থেকে কেড়ে কেড়ে খেয়ে আনন্দ পান, আমি গরিবই হই, তো সেই ভক্ত জীবন কি দুঃখ না সুখ না আনন্দ? সেখানে আনন্দ ভরা।
বাহ্যিক দিক থেকে আরে কত দুঃখের খেতে পায় না, কিন্তু সেটা হচ্ছে আনন্দ। তো হচ্ছে ভগবানের আনন্দ। সে কথা বলছে, ভগবান বলছেন তুমি সে রঘুদাস বলছে এটা কীরকম, তুমিও আমাকে রোগ দিচ্ছ, রোগটা তো ভালো করতে পারো, রোগটা ভালো না করে তুমি রোগ দিচ্ছ, আবার আসে আমার সেবা করছ। তো ভগবান বলছে হ্যাঁ, আমি ভক্তের সেবা করে আনন্দ পাই। তারপরে ভগবান তার সারা শরীরে হাত বুলিয়ে দিয়েছেন, বাস রঘুদাস খুব সুস্থ হয়ে গেছে। তো সেই দিনটা খুব প্রসিদ্ধ হয়েছে ভগবানের, জগন্নাথের ভক্ত। আর অত বড় ভক্ত যে জগন্নাথ তার সঙ্গে সখ্যরস ভাব, তার সঙ্গে রাত্রে খেলা করতেন জগন্নাথ, এরকম বর্ণনা আছে। তো একদিন জগন্নাথ তো রঘুদাসের কাছে গেছেন। জগন্নাথ বলছে রঘুদাস আজকে একটা কাজ করতে হবে নাকি, আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছা আছে, তো চলো এই রাজার বগিচা আছে, সেখানে আমরা দুজন যাব, আজকে কিছু কাঁঠাল চুরি করে রাজার বাগান থেকে আমরা কাঁঠাল খাব। রঘুদাস বলছে প্রভু আপনি চুরি করতে কেন যাবেন, আপনার কাঁঠাল খেতে ইচ্ছা তো কোনো চিন্তা নেই, আমি কালকে ভিক্ষা করে নিয়ে আসবো কিছু কাঁঠাল, আমরা দুজন বসে রাত্রে খাবো। তো জগন্নাথ বলছেন আরে না না, আরে কাঁঠাল তো আমি অনেক খাচ্ছি, কিন্তু চুরি করে কাঁঠাল খাওয়ার টেস্ট আলাদা। আমি যখন বৃন্দাবনে ছিলাম তখন তো আমার মা যশোদা আমাকে কত মাখন খাওয়াতো, কিন্তু সে যত সুস্বাদু মাখন খাওয়াক না কেন, গোপীদের বাড়িতে বাড়িতে গিয়ে চুরি করে যে আনন্দ, চুরি করে খাওয়ার যে টেস্ট, ওটার কিছুতে নাই। চলো আজকে তোমাকে আমি চুরি করে কাঁঠাল চুরি করে খাওয়ার আনন্দটা আজকে আমি তোমাকে দেখাবো, কিন্তু চুরি করে খেলে আনন্দ পাওয়া যায়। তো সখ্যরস্ত ভাব, বন্ধু বন্ধু বলছে না যাবে কী করে, ঠিক আছে চলো যাই তাহলে কাঁঠাল চুরি করি। তো দুইজন বন্ধু জগন্নাথ আর রঘুদাস এসে গেছে কাঁঠাল বাগানে। বিরাট বড় বাউন্ডারি ওয়াল দেওয়া হয়েছে, হেভি সিকিউরিটি, ভিতরে ঢুকবে কী করে। এবং রঘুদাস পাঁচির উপরে উঠল, তো জগন্নাথও পাঁচির উপরে উঠছে, পাঁচির টপকে ওই পারে পৌঁছেছে। জগন্নাথকে কি পাঁচির টপকে উপরে যেতে হয় নাকি, তো পরমাত্মা পাঁচিরের এপারে থাকবে, দেখতে দেখতে পাঁচির ওপারে থাকবে, সব জায়গাতে আছে, যে কোনো জায়গায় আবির্ভূত হতে পারে। কিন্তু ভক্তকে আনন্দ দেওয়ার জন্য, ভক্তের সঙ্গে সখ্যরস আস্বাদন, নিজে আনন্দ পাওয়ার জন্য, তো ভগবান তিনি পরমাত্মার সর্বত অবস্থান করলেও তিনিও ভক্তের সঙ্গে রঘুদাসের পাঁচির ডেঙ্গিয়ে ওপারে গিয়েছেন। কাঁঠাল বাগানে প্রচুর কাঁঠাল গাছ। তো ভগবান জিজ্ঞাসা করছেন জগন্নাথ রঘুদাস চলো, কাঁঠাল খুঁজছে, একটা কাঁঠাল দেখছে, একটা বিরাট বড় সুন্দর কাঁঠাল পেকে আছে। তো জগন্নাথ জিজ্ঞাসা করছেন রঘুদাস তুমি গাছে চড়তে জানো? হ্যাঁ আমি গাছ চড়তে জানি। ঠিক আছে, তুমি গাছের উপরে উঠো, তুমি কাঁঠালটা পেরে ফেলবে আর আমি নিচে থেকে সেটাকে ধরবো। তো রঘুদাস হ্যাঁ ঠিক আছে, যেই কথা সেটাই, তুমি যেটা বলবো সেটাই করবো। তো সঙ্গে সঙ্গে কাপড় চোপড় টেনে বেঁধে রঘুদাস গাছের উপরে উঠে গেছে। তো গাছের উপরে উঠে কাঁঠালটা পেরে বলছে জগন্নাথ রেডি, আমি কাঁঠাল ফেলবো, ধরো। জগন্নাথ বলছে হ্যাঁ হ্যাঁ তুমি ফেলো। আর রঘুদাস কাঁঠালটা ফেলেছে, আর জগন্নাথে মার দৌড়ে হাওয়া চলে গেছে, অন্তর্ধান হয়ে গেছে। আর কাঁঠালটা মাটিতে পড়ে ধবাস করে আওয়াজ করছে, আর জগন্নাথ কেটে পড়েছেন। আর এদিকে সিকিউরিটি লোকেরা উঠে পড়েছে, আরে চোর চোর চোর। হ্যাঁ দেখছে একটা কাঁঠাল পড়ে আছে, আর উপর টর্চ লাইট দেখছে এই রঘুদাস ওখানে বসে আছে। আরে বেটা দিনের বেলা অত বড় ভক্ত নাম করাচ্ছে, রাত্রিবেলা এখানে চুরি করতে এসেছে। রঘুদাস তুমি দিনের বেলা করো হরি হরি, রাত্রিবেলা করো কাঁঠাল চুরি, ঠিক আছে আমি দেখাচ্ছি, যখন রাজাকে গিয়ে বলবো। তো রঘুদাস ওখানে বসে আছে। তো সেরা সব গিয়ে রাজাকে জানিয়েছে যে এরকম রঘুদাস অত বড় ভক্ত হলে সবাই প্রশংসা করো, সে কাঁঠাল চুরি করছে। তো রাজা তো বিশ্বাস করতে পারে না, আরে না না সে নিষ্কৃজন সাধু, ওসব চুরি টুরি জানবে কী করে চুরি করতে আসবে, আপনি আসুন দেখবেন। রাজা মন্ত্রী সেনাপতিকে নিয়ে গিয়েছে,
আর দেখি সত্যি সত্যি সে গাছের উপরে রঘুদাস বসে আছে। তো রাজা বলছে, আরে রঘুদাস, আসো আসো, নিচে আসো, নিচে আসো। রঘুদাস নিচে এসেছে। রাজা বলছে, রঘুদাস, আমরা তোমাকে কত শ্রদ্ধা করি, সম্মান করি, তুমি জগন্নাথের অত বড় ভক্ত। আরে তুমি যদি আমাকে বলতো তো আমি কত কাঁঠাল তোমার কুটিরা পৌঁছে দিতাম। আর তোমার এই দুর্বিধি হলো, তুমি বদনামী হয়ে এসে জগন্নাথের অত বড় ভক্ত হয়ে এসে তুমি কাঁঠাল চুরি করলে। রঘুদাস হাসছে, বলছে, হে রাজন, এই আমি কাঁঠাল চুরি করতে আসি না, তোমার জগন্নাথ আমাকে নিয়ে এসছে। তো সব বর্ণনা করে বললো। জগন্নাথ বললো, কাঁঠাল চুরি করে খেলে খুব আনন্দ হবে, চলো খাই, আমরা কাঁঠাল খাই। সবাই শুনলো, অনেক লোক ছিল শুনলো। কেউ ভক্ত ছিল তো হতে পারে, কেউ বিশ্বাস করলো, কেউ বিশ্বাস করলো না। আরে জগন্নাথের কোনো খেয়ে দিয়ে কাজে নেই, এর সঙ্গে কাঁঠাল চুরি করতে আসবে, কেউ বিশ্বাস করবে যে আনন্দকোটি ব্রহ্মাণ্ডে যে ভগবান সে কাঁঠাল চুরি করতে আসবে? অনেক বিশ্বাস করলো না। কিন্তু বিশ্বাস না করে ওখানে এই তো ভিখারি, কী একে শাস্তি দেবে, ওকে ছেড়ে দিয়েছে। তারপরের দিন নাকি ওই জগন্নাথের চাদর, যেরকম প্রভুদাসের চাদর সেই দিন চাদর ছিল না, উত্তরই কিছুটা মিস হচ্ছিল, খুঁজে পাচ্ছিল না। তখন খুঁজে খুঁজে দেখছে এই যেই গাছের গোড়ায় সে কাঁঠাল পড়েছিল, তো জগন্নাথ দৌড়ে গেল। কী হবে, মানে চোর চুরি করে কেটে পড়লে কী হবে না, কিছু না কিছু সন্তকে রেখে দিয়ে যাবে যাতে কি পুলিশ তাকে ধরবে। তখন সবাই দেখতে পেরেছে সেই চাদরটা ওই কাঁঠাল গাছের নিচে পড়ে আছে। তখন সবার বিশ্বাস হয়েছে যেটা অবশ্যই সত্যি, তো জগন্নাথ কাঁঠাল চুরি করতে এসেছিলেন। এটা হচ্ছে জগন্নাথের কাঁঠাল চুরি লীলা। কিন্তু জগন্নাথের লীলা ঠাকুরের ভগবান লীলা, তো সেই চুরি করলেও আনন্দ। প্রভুপাদ বলছেন, এই জগতে যা কিছু হয় সব চিন্ময় ধামেও রয়েছে। এখানে চুরি আছে, চিন্ময় ধামেও চুরি আছে। এখানে যেরকম প্রেমিক প্রেমিকা ভাব রয়েছে, অবিবাহিত নারীর সঙ্গে সম্পর্ক রাখে, সেখানেও সেরকম আছে। কিন্তু পার্থক্য হচ্ছে কি, তার বিকৃত প্রতিফলন। ভগবত ধামে আলাদা, আর এখানে তার প্রভাবটি আলাদা। এটা একই নয়। ভগবান জগতে যা আছে তার বিকৃত প্রতিফলন এটা। আমরা গীতায় পড়ছি না, পঞ্চদশ অধ্যায় কী বলা হয়েছে, আমাদের ভৌতিক জগতে হচ্ছে উল্টো অশ্বস্থ বৃক্ষ। যেরকম একটা নদীর কিনারে একটা বৃক্ষের ডাল শাখা প্রশাখা উপরে, গোড়াটার নিচে থাকে, কিন্তু নদীর কাছে কী দেখা যায়, শাখা প্রশাখাগুলো নিচে, তার প্রতিবিম্ব। জড়জগতের হচ্ছে চিন্ময় জগতের প্রতিবিম্ব। তো প্রভুপাদ বর্ণনা করছেন, তার মানে কি, চিন্ময় জগতের যেটা সব থেকে শ্রেষ্ঠ উপরে, জড়জগতে তার প্রতিবিম্ব থাকবে, কিন্তু সব থেকে নিকৃষ্ট। এই চুরি করা, ভগবানের রাসলীলা সব থেকে উৎকৃষ্ট, কিন্তু জড়জগতে সেটা করবে, এটা সব থেকে নিকৃষ্ট। তো ভগবানকে অনুকরণ করা যায় না। সেজন্য প্রভুপাদ বলছেন যে চেংড়া ছেলেরা বলে, আরে কৃষ্ণ ভগবান কত মেয়ে নিয়ে লীলা করলো, আমরা যে 4-5টা মেয়ে নিয়ে একটু ভালোবাসা করলাম, কি ক্ষতি আছে, ভগবান তো করেছেন। প্রভুপাদ বলছেন, আরে তোমরা গোপীজন বল্লভ হতে চাও? কৃষ্ণ যখন 7 বছর বয়স ছিল, না 5 বছর না 7 বছর বয়স ছিল, গিরি গোবর্ধনকে ছোট অঙ্গুলি দিয়ে ধারণ করেছিলেন। তিনি শুধু গোপীজন বল্লভ নয়, তিনি গিরিবরধারী। আর তুমি মেয়েদের নিয়ে ভালোবাসা করতে চাও, কৃষ্ণকে অনুকরণ করছ, আর তুমি কৃষ্ণ তো গিরিবরধারী ছিল। আরে গিরিধারী তো দূরে থাকা কথা, তুমি ছোট্ট আঙ্গুল দিয়ে টেবিল ধরতে পারবো, টেবিলধারী হতে পারবে? সেটা হতে পারবে না। তো সেজন্যে আমরা ভগবানের সঙ্গে নিজেকে তুলনা করা ঠিক নয়। তো এই রঘুদাস, তো তার খ্যাতি সর্বত্র প্রচারিত হলো। তো ভগবানের অত বড় ভক্ত, তার সঙ্গে ভগবান এই লীলা করছেন, চুরি লীলা করছেন। যেটা বলতে আমি চাইছিলাম, ভগবান চুরি করেছেন, ভগবান গিয়ে
গোপীদের সঙ্গে রাত্রিরে গোপরমণীদের সঙ্গে ডান্স করেছেন। পার্থক্যটা কি? যদি আমরা কেউ চুরি করি, ভালো করে শোনো, আমরা যে চুরি করি, পর মহিলাদের সঙ্গে ভালোবাসা সম্পর্ক রাখি, খারাপ সম্পর্ক, ভালো সম্পর্ক নেই, খারাপ সম্পর্ক রাখি, তাহলে কি হবে? তাহলে আমাদেরকে জেলে যেতে হবে। আর ভগবান সেই চুরি করছেন। ভগবান ব্রজনারীদের সঙ্গে নিয়ে গভীর অন্ধকার, গভীর রাত্রিতে, পূর্ণিমা রাত্রিতে জঙ্গলে ডান্স করছেন, কিন্তু সেই জন্য তাকে কেউ জেলে নিয়ে যায় না। আমরা সেই কর্ম করলে কি করবে? লোকেরা আমাকে ধরে, মাথা হাফ নাড়া করে, একদিকে কালো এদিকে সাদা লাগিয়ে কোমরে দড়ি বেঁধে গিয়ে মামার বাড়িতে রেখে দিয়ে আসবে, জেলখানায়, পুলিশ স্টেশনে। ভগবান সেই কাজ করেছেন। তাকে জেলে যাওয়া তো দূরের কথা, সেই কথা শ্রবণ করে লোকেরা যারা সংসার কারাগারের মধ্যে আছে, সংসার কারাগার থেকে মুক্ত হয়ে যাচ্ছে। তার সেই সমস্ত লীলা মুনি ঋষি যোগীরা, শুকদেব গোস্বামীর মতন যে বাল ব্রহ্মচারী, আজন্ম ব্রহ্মচারী, তারা সেই লীলা শ্রবণ করছে। আবার তিনি বলছেন সেই লীলা যে শ্রবণ করবে তার হৃদরোগ ভালো হয়ে যাবে, হৃদয় থেকে কাম তার দূরীভূত হয়ে যাবে। সেজন্য ছিল গৌর গোবিন্দ গোস্বামী মহারাজ বলতেন আমাদের যে ভগবান করলে লীলা, আমরা করলে খাবো কিলা। তাই ভগবান সঙ্গে আমাদের তুলনা করলে চলবে না। ভগবান চুরি করছেন, আমিও চুরি করব। ভগবান ব্রজনারীদেরকে লীলা বিলাস করেছেন, আমিও করব, তো কিলা খাবে? তাহলে সে কিলা খাবে? তো ভগবানের এই সুন্দর কাঁঠাল চুরি লীলা ভগবান করছেন কেন না? এই লীলা শ্রবণ করে আমার ভক্ত আনন্দ পাবে। যারা অভক্ত, যারা অসুর, তারা তো হাসে উড়িয়ে দেবে, হে 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 ভগবান কীরকম করছে দেখো, তারা ক্রিটিসাইজ করবে। ভগবান হিন্দুদের ভগবান এরকম চুরি করে, হিন্দুদের ভগবান এরকম নারীদেরকে নিয়ে করে, তাদের লক্ষ্য একরকম থাকবে। আরেক দল আছে, তারা বলে হ্যাঁ এটা ভগবান করেছে, কিন্তু ভগবানের মায়া লীলা এটা। তারা ভগবান দিব্য লীলাটা বুঝবে না, তারা ভগবানের মায়া লীলাটা তারা এরকম বুঝবে। এরকম বিভিন্ন লোকের বিভিন্ন ভাব থাকবে, কিন্তু ভক্ত এইসব কিছু বিচার করবে না। সে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রভু হয়েও সে চুরি করে আনন্দ পায়, ভক্তকে তার লীলা আনন্দ প্রদান করে। ভগবানের সমস্ত লীলা ভক্ত অনায়াসে সত্য বলে গ্রহণ করে, অভক্তরা গ্রহণ করতে পারবে না। আপনারা সবাই শুনেছেন না, সেই যে একটা লোক ছিল নারদমুনি, একটা লোক ছিল, একটা ব্রাহ্মণ ছিল, খুব নিষ্ঠাবান ব্রাহ্মণ, নদী তীরে কী সব করছে। তো নারদ মুনি সে পৌঁছেছেন, তো ব্রাহ্মণটা জিজ্ঞেস করছেন আপনি কোথায় যাচ্ছেন? না আমি বৈকুণ্ঠ আছি নারায়ণ কাছে। ও নারায়ণ কাছে যাচ্ছেন, তো আপনি জিজ্ঞাসা করবেন তো আমি তো অত সাধনা সিদ্ধি করছি, আমি কবে বৈকুণ্ঠে ফিরে যাব? তারপর যেতে যেতে রাস্তায় একটা মুচির কাছে পৌঁছেছেন, তো ওটা বট গাছের নিচে বসে মুচি জুতো সেলাই করছে। তো নারদ মুনিকে দেখেছে, কোথায় যাচ্ছেন, কি খবর? আমি বৈকুণ্ঠে যাচ্ছি। ও বৈকুণ্ঠে যাচ্ছেন, একটু ভগবানকে আমার হয়ে প্রার্থনা করবেন, আমি কবে ভববন্ধন থেকে মুক্তি লাভ করব, কবে ভগবানের কাছে যেতে পারবো। যখন নারদ বৈকুণ্ঠে গিয়েছেন, ওনারা কাজ শেষ করে নারায়ণকে জিজ্ঞাসা করছেন, আসলাম, দুজনকে দেখালো রাস্তা, একটা খুব শুদ্ধ মহাব্রাহ্মণ। ও জিজ্ঞাসা করলো কবে আসবে? এটা মুচি বললো কবে আসবে, আপনি বলুন তো কবে ওরা আসতে পারবে? ওদের বলো এই যে ব্রাহ্মণটা আছে কোটি কোটি জন্মের পরে আসতে পারে, মুচি ও এই জন্মে এসে যাবে। তো নারদ মুনি আশ্চর্য হয়ে গেছেন, এ কী করে সম্ভব হতে পারে? এ তো শুদ্ধ ব্রাহ্মণ, নৈষ্ঠিক, আর আপনি ব্রাহ্মণের অত মহিমা গান করেছেন, আর তাকে বলছেন কোটি কোটি জন্ম পরে আসবে, আর এটা মুচি চান্ডালের মতন সেই জন্মে চলে আসবে। তখন ভগবান বলছেন, হ্যাঁ এ মুচি হলে কি এর আমার উপরে খুব বিশ্বাস। ব্রাহ্মণ অত শাস্ত্র জানলে কী হবে, অত পণ্ডিত হলে আমার বিশ্বাস নেই, তুমি কি পরীক্ষা করে দেখো। কী করে পরীক্ষা করবো? আর তুমি যখন যাবে তারা জিজ্ঞাসা করবে যে নারায়ণ কী করছিল, তুমি বলবে নারায়ণ একটা সুইর পিছনে যে ফুটো আছে এটা ফুটো দিয়ে
হাত থেকে পাস করাচ্ছে, এদিক থেকে ওদিকে ঢুকাচ্ছে আর বাহির করছে, ঢুকাচ্ছে বাহির করছে। দেখো দুজনের কি রিয়াকশন হচ্ছে। তো নারদমুনি মর্তলোকে এসেছেন, প্রথম ব্রাহ্মণের সঙ্গে দেখা হয়েছে। তো ব্রাহ্মণ বলছে, হ্যাঁ বলুন তো ভগবান নারায়ণ কি বলছেন, হ্যাঁ আমি কবে যাব? তো নারদমুনি বলছেন, তোমাকে নারায়ণ বলছে কোটি জন্মের পরে যাবে। হ্যাঁ আপনি হয়তো বৈকুণ্ঠে যায় না, আপনি মিথ্যা কথা বলছেন। আমি অত বড় ব্রাহ্মণ, অত বেদ পাঠ করি, কত কী করি, আমি ওকে কোটি জন্মে যাব? আমার তো মনে হয় আপনি বৈকুণ্ঠেই যাননি মনে হয়। নারদ, না আমি বৈকুণ্ঠ থেকে আসলাম। বৈকুণ্ঠ থেকে আসলেন, বৈকুণ্ঠ কি নারায়ণ কী করছিল? ওই নারায়ণকে দেখলাম একটা সুই ফুটো দিয়ে একটা বড় হাত থেকে পাস করাচ্ছে, ঢুকাচ্ছে বাহির করছে। ব্রাহ্মণ হাসলে, এই তো বুঝতে পেরেছি, তাহলে এই বুঝে গেলাম আপনি তাহলে বৈকুণ্ঠ সত্যিই গিয়েছেন মনে হচ্ছে। হ্যাঁ, এটা সুই ফুটো দিয়ে একটা হাত থেকে ঢুকায় বাহির করে, তা আমাকে আপনি বুদ্ধিমান আছেন? তো বিশ্বাসই করলো না। তো নারদমুনি শুনে চলে গেছেন মুচির কাছে। মুচির দেখা মাত্রেই তার প্রশ্ন নয় যে আমি কবে বৈকুণ্ঠে যাব। ও নারদমুনি ফিরে এসছেন, বলুন আমার প্রভু কেমন আছেন, কি করছিলেন? তো নারদমুনি বলছে যে তোমার প্রভু সুইর ফুটো দিয়ে একটা হাত থেকে ঢুকাচ্ছে বাহির করছে। ওটা শুনে ও আনন্দ নাচছে, আরে আমার প্রভু কত মহান, কত শ্রেষ্ঠ, হ্যাঁ প্রভু লীলা কি সুন্দর, সে সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিয়েছে। তো নারদমুনি অবাক, অত বড় ব্রাহ্মণ বিশ্বাস করলো না, এই মুচিটা বিশ্বাস করে নিল। তো নারদমুনি জিজ্ঞাসা করছে, তুমি কী করে বিশ্বাস করলো? এটা সুইর ফুটো দিয়ে এটা হাত থেকে ঢুকাতে পারে? সাধারণ মানুষ কাছে বর্ণনা করলে সে তো বলবে, হ্যাঁ এই তো মুচি, কী বুঝবে, জুতো সেলাই করা লোক, সুই দিয়ে কি হাত থেকে ঢুকানো যায় নাকি? ব্রাহ্মণও বুঝতে পারছে, পণ্ডিত আছে। কিন্তু এই মুচি কী করলো জানো? এই মুচি বলছে, হ্যাঁ আমার প্রভু সব কিছু করতে পারে। তখন সে যে বট গাছের নিচে বসেছিল, এটা বীজ তুলল, বট বীজটা খুব ছোট্ট বালির মতন। সেটাকে নারদমুনিকে দেখে বলল, দেখো এই যে বিরাট গাছটা দেখছ, এই গাছটা এই ছোট্ট বীজ থেকে এসেছে। তো আমার প্রভুর মধ্যে যদি এই শক্তি থাকে, অত বড় গাছকে এই ছোট বীজের মধ্যে রাখতে পারে, তাহলে সেই প্রভু এটা ছোট ফুটো দিয়ে হাতে এখানে ঢুকাতে পারবে না? কি বুঝলাম এখান থেকে বোঝা গেল যে ভক্তরা ভাবপ্রবণতার কথা বলে না, কত সুন্দর বিজ্ঞান যুক্তি দিয়ে বুঝে দিল নারদমুনিকে। তার যে বিশ্বাসটা ভাবপ্রবণতার বিশ্বাস নয়, যথার্থ যুক্তি দিয়ে, যথার্থ বুদ্ধি দিয়ে বুঝতে হচ্ছে। পার্থক্যটা কি না, এই বুদ্ধিটা আসে না সবার কাছে, ব্রাহ্মণের কাছে আসলো না। ব্রাহ্মণের কাছে আসেন, সেই কথাটাই ভগবদ্গীতায় চতুশ্লোকী গীতা ভগবান বর্ণনা করছেন। অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতিমত্তা ভজন্ত মাং বুদ্ধভাব সমন্বিত। অহম সর্বস্ব প্রভব, সব কিছু আমার কাছ থেকে এসেছে, আমি সবই কিছুর উৎস। তো এইভাবে যে আমাকে জানবে, জেনে সে কী করবে? সে আমাকে ভক্তি করবে। দদামি বুদ্ধি যোগম তেসাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম। যারা আমার প্রতি সবসময় যুক্ত হয়, প্রেমময় সেবায় থাকতে চায়, তাদেরকে আমি এই বুদ্ধি দেব। তাং জেনমাং উপজান্তিতে, উপ মানে কাছে, জানতি মানে যেতে পারে, আমার কাছে যেন যেতে পারে। তো মুচি হলে কি হবে? এটা সরল ভগবানের ভক্ত। তো ভক্ত হওয়ার ধরুন ভগবান তাকে বুদ্ধি দিয়েছেন। তো নারদের সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে। নারদমুনি বলছেন যে তুমি কী করে বিশ্বাস করছো? একটা সুইর ফুটো যেটা হাতি ঢুকাবে। কিন্তু তার ভক্ত দদামি বুদ্ধি যোগম, সে বুঝে দিয়েছে যে একটা এত বট গাছকে ভগবান যদি একটা বীজের মধ্যে রাখতে পারে, তাহলে সুইর ফুটো দিয়ে তাহলে কেন তিনি এটাকে পাস করাতে পারবে না? তো এই হচ্ছে ভক্ত, যে ভজে সে বড় চতুর। কেন চতুর? না ভগবানে তাকে বুদ্ধি দান করছেন। তেসাম এবান কম্পার্থম অহম অজ্ঞানতমঃ নাশয়ামি আত্মভাবস্থ জ্ঞানদীপন ভাস্বতা। আমি তাদেরকে বুদ্ধি দেই আর তাদেরকে জ্ঞান দেই। দদামি বুদ্ধি যোগম, জ্ঞান প্রদীপ দ্বারা উদ্ভাসিত করি। তেসাম, তাদেরকে, কাদেরকে? না যারা
আমার প্রীতিময় সেবায় যুক্ত হয়েছে আর সবসময় আমার সেবায় যুক্ত হতে ইচ্ছা করছে, যুক্ত না হলেও সে ইচ্ছা করছে, সে চেষ্টা করছে, তেষাম তাদের প্রতি এবানুকম্পার্থম আমি অনুকম্পাবশত কৃপাবশত তেষাম এবানুকম্পার্থম অহম মানে আমি, কৃষ্ণ বলছেন আমি অজ্ঞানজ তমঃ নাশে আমি আত্মভাবস্থ, তাদের অন্তরে আমি বসে আছি। কীভাবে বসে আছি? পরমাত্মার রূপে বসে আছি। সর্বস্ব চ অহং হৃদয় সন্নিবিষ্ট, সবার হৃদয়ে আমি আছি। ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে অর্জুন তিষ্ঠতি, পরমাত্মার আমি সবার হৃদয়ে বসে আছি। আত্মভাবস্থ, বসে কী করছি? তেষাম এবানুক অহম অজ্ঞানজ তমঃ নাশে আমি তাদের হৃদয়ে অবস্থানপূর্বক অজ্ঞানজ তমঃ অজ্ঞান থেকে উদ্ভূত যে অন্ধকার তাকে আমি বিনাশ করি। কিভাবে? না জ্ঞান দ্বীপেন ভাস্বতা, জ্ঞান প্রদীপ প্রজ্বলিত করে তাদের হৃদয়কে আমি উদ্ভাসিত করি, তারা ঠিকভাবে সব কিছু দেখতে পারে। আমরা ঠিকভাবে দেখতে পারি না, কিন্তু ভগবান হৃদয়ে বসে তার ভক্তকে সব দেখাবে। সর্বেশ্চ বেদের অহমবেদ্য বেদান্তকৃত বেদবিদ এবচ অহম, ভগবান তাকে জানিয়ে দেবে সর্বস্ব চ অহংগৃদ্ধ সন্নিবিষ্ট মত স্মৃতির জ্ঞানং অপহনং চ, মত ভগবান থেকে স্মরণ আসবে, বিস্মরণ আসবে, জ্ঞান আসবে। কৃষ্ণ বলছেন না, সর্বস্ব চ অহং হৃদয় সন্নিবিষ্ট, সবার হৃদয়ে অবস্থানপূর্বক, মত মানে আমার থেকে, মত স্মৃতির জ্ঞানম অপহনং চ, জ্ঞান আমার কাছ থেকে আসবে। এখানে তাই বলছেন জ্ঞান দ্বীপেন ভাস্বতা, আমি জ্ঞানদ্বীপ প্রজ্বলিত করে তাদের হৃদয়কে উদ্ভাসিত করব। তো ভগবান আমাদের জ্ঞান দেবে, ভগবান ভক্তি দেবে কখন? যখন আমরা ভগবানের প্রেমময় সেবায় নিযুক্ত হব, অন্ততপক্ষে নিযুক্ত হওয়ার জন্য ইচ্ছা করব। এই ইচ্ছাটাই খুব ইম্পর্ট্যান্ট। তাহলে ভগবান করবে। তো সে যেই ভজে সে বড় চতুর হয়। তো এই কাঁঠাল চুরি লীলাকে আমাদের এরকম মানতে হবে। আর এই কাঁঠাল 3 মিনিট সময় আছে, 3 মিনিট ওই একটা আমাদের জগন্নাথ মন্দির আমি আছি এখনই রাজাপুরে। আমাদের এখানে জগন্নাথ কাঁঠাল চুরি লীলা একটু বলি, বহু বছর আগের কথা। তখন আমাদের অত বড় এখানে কিছু উন্নতি হয় না, তখন অল্প ভক্ত এখানে থাকতো। এটা ম্যানেজার ছিল, এটা ব্রহ্মচারী ছিল মনে হয়। তো একদিন রাতের এখানে আমাদের এখানে খুব অনেক কাঁঠাল গাছ আছে, লিচু গাছ আছে, আম গাছ আছে। তো একদিন রাত্রিরে একটা লোক এসে ডাকছে আমাদের ম্যানেজার প্রভুকে, ও প্রভু, ও প্রভু। তো ম্যানেজারটা উঠেছে, দেখুন আপনাদের ভক্তরা আমার বাগান থেকে কাঁঠাল চুরি করে নিয়ে এসছে। তো ম্যানেজারটা আসছে, আর আমাদের ভক্তরা কাঁঠাল কেন চুরি করবে? তো গিয়েছে, ব্রহ্মচারী যেখানে ঘুমায়, সবাইকে গিয়ে দেখে সব শুয়ে আছে, জাগিয়েছে সবাইকে। সবাই ঠিক ঘুম থেকে যেরকম জাগে সেরকম জেগেছে, কাঁঠাল চুরি করেছে। আরে আমার কাঁঠাল চুরি করো, আমাদের কাঁঠাল অভাব নাকি? তখন সেই লোকটা বলছে, না না আমি দেখেছি। 2টো ব্রহ্মচারী কাঁঠাল নিয়ে মন্দির দিকে ঢুকে পড়লো, দৌড়ে চলে গেছে। তখন ম্যানেজার বলছে, আরে না না দেখো আমার কাঁঠাল কেন চুরি করে, ভক্তরা শুয়ে আছে। তাকে ভাগিয়ে দিল সেই লোকটাকে। তারপরে সকালে যখন আমাদের পূজারি, তখন এখনকার জগন্নাথ মন্দির পিছনে একটা আরও বড় বাড়ি আমরা বানিয়েছি, সে বাড়িটা এখন ছিল না। এই জগন্নাথ সিংহাসনের পিছনে আরতি প্লেট সব করা হতো মনে হয়। তো তখন আরতি প্লেটের পিছনে গিয়েছে, তো পূজারি দেখছে 2টো সদ্য তোলা কাঁঠাল সেখানে পড়ে আছে। আর সেখানে কাঁঠাল যাবে কেন? তখন তারা বুঝতে পেরেছে এই যে লোকটা সে কমপ্লেন করেছিল যে তার বাগান থেকে কাঁঠাল চুরি করে নিয়েছে, তো জগন্নাথ গিয়ে চুরি করেছিল, এঁচুড় ছিল মনে হয় নাকি জানি না। তখন আবার সেই জগন্নাথকে সেই কাঁঠাল ভোগ লাগানো হয়েছে। তো এই একটা প্রমাণ যে আমরা শুনেছি যে মায়াপুরে জগন্নাথকে দর্শন করলে যেই ফল হবে, পুরীতে জগন্নাথকে দর্শন করলে সেই ফল হবে। পুরী জগন্নাথের দর্শনে যেই ফল পাবে, যারা পুরী যেতে পারে না, মায়াপুর জগন্নাথ দর্শনে সেই ফল পাবে। তো লীলার মাধ্যমেও আমরা দেখতে পারছি পুরীতে জগন্নাথ যে লীলা করছেন, এখানেও সেই লীলা করবেন। আর এই বছর ভক্তদের জন্য একটা শুভ খবর হচ্ছে, এখন পরিকল্পনা করা হচ্ছে, হবে কিনা ঠিক করা হবে, আলোচনা হচ্ছে। এবার তো রথযাত্রা কোথায় বাইরে করতে দেওয়া হচ্ছে না, তো ওটা ভার্চুয়াল রথযাত্রা হবে।
ভার্চুয়াল রথযাত্রার মাধ্যমে মায়াপুর রাজাপুর থেকে জগন্নাথ সারা পৃথিবী ভার্চুয়াল রথযাত্রা করে ঘুরে বেড়াবে। আগে থেকে সব ব্যবস্থা করা হয়েছে জুমের মাধ্যমে। এই ভার্চুয়াল রথযাত্রা কীরকম হবে, যারা যারা বুকিং করবে, যুধিষ্ঠির সেবা আছে, ভীম সেবা, নকুল সেবা, অর্জুন সেবা এরকম রয়েছে। তো সেই সেবা অনুসারে জগন্নাথ কী করবে, তো প্রথমে এখান থেকে দিল্লি গেল, জুমের মধ্যে দিল্লি যাবে, দিল্লি গিয়ে অশোকনগর আছে, অশোকনগরে যাবে, অশোকনগর থেকে একটা ভক্তের বাড়িতে প্রবেশ করবে। তো সেই বাড়িতে সেই ভক্ত জগন্নাথের আরতি করতে পারবে, তাদের ভোগ লাগাতে পারবে। তো তারপরে জগন্নাথ আরেকটা বাড়িতে যাবে, তারপর দিল্লি কমপ্লিট হয়ে গেল, তারপর উজ্জয়িনী যাবে, উজ্জয়িনী হয়ে গেল, ব্যাঙ্গালোর যাবে, বোম্বে যাবে, মিডিল ইস্ট যাবে, লন্ডন যাবে, এরকম সারা পৃথিবী 2 দিন ধরে চলবে এই অনুষ্ঠান। খুব সুন্দর একটা প্ল্যান করেছে। সেটা আমি ভাবছিলাম, যখন শুনলাম কিরকম ভগবান দদামি বুদ্ধি জগম, যে ভগবান কী করে বুদ্ধি দেয় এদেরকে। এবার রথযাত্রা বন্ধ হয়ে গেছে, তো রথযাত্রার ফলে যা প্রচার হচ্ছিল তা থেকে বেশি প্রচার হবে দেখা আছে। কিন্তু জুমের মাধ্যমে ভার্চুয়াল রথযাত্রা চলবে, তো সারা পৃথিবীর ভক্তরা জগন্নাথকে ঘরে পাবে। তবে এর ভার্চুয়াল রথযাত্রা আবার কি, আর রথযাত্রা কী, আর আমরা তো ঘরে ফটো রেখে ভগবানকে পূজা করছি, মূর্তি রেখে পূজা করছি, এই স্ক্রিনে ভগবানকে পূজা করো, কী পার্থক্য আছে, একই জিনিস না। তুমি ফটোকে পূজা করছো ঘরে রেখে, আর স্ক্রিনে জগন্নাথ থেকে পৌঁছে গেছে, তো কী জিনিস। আগের সময়ে সেরকম মুনি ঋষিরা তারা সিদ্ধ পুরুষ ছিল, তার হৃদয়ের মধ্যে ভগবানকে দেখতে পারত। আমাদের কলিযুগ, হৃদয়ে দেখতে পারি না, টিভি স্ক্রিনে দেখতে পারবো, আর কম্পিউটার স্ক্রিনে দেখতে পারবো, কোনো পার্থক্য নেই। সেখানে জগন্নাথকে আমার আরতি করতে পারবো, তাকে ভোগ লাগাতে পারবো। আর যারা যুধিষ্ঠির সেবা করবে তাতে কিছু ডোনেশন দিতে হবে সবাইকে। এটা মায়াপুরের জন্য একটা ফান্ড রেজিং করবে, ওরা চেষ্টা করছে। তো তারা সেখানে নাকি জয়পতি ছিল, জয়পতাকা মহারাজ, ভক্তের মহারাজ, গোপালকৃষ্ণ মহারাজ, আর 3 জন ওদের বাড়িতে জুমের মধ্যে ভার্চুয়াল ভিজিট করবে। ওই 3 জন থাকবে, তারা তোমার ঘর দেখতে পারবে, তোমার বিগ্রহ দেখতে পারবে, কি ভোগ লাগাতে দেখতে পারবে। এটা খুব ভালো সুন্দর পরিকল্পনা। এটা নিয়ে মায়াপুর ম্যানেজমেন্ট আলোচনা করছে। তো সেটা যদি হয় তো খুব একটা সুন্দর নতুন জিনিস হবে। আমরা ভার্চুয়াল জগন্নাথ রথযাত্রা দর্শন করতে পারবো। তো এখানে আজকের জন্যে আমাদের জগন্নাথ কথা আমরা বিশ্রাম দেব। সন্ধ্যা 8টায় আবার আপনাদের সঙ্গে মিশব। সন্ধ্যা 8টায় যদি কার কোনো প্রশ্ন থাকে প্রশ্ন উত্তর করব, না হলে আমি দেখি আজকে হয়। কালকে একটা প্রশ্ন ছিল অবতারবাদ সম্পর্কে, চৈতন্য চরিতামৃত থেকে। আমি আগে থেকে একটু দেখতে পারি, সময় হবে সন্ধ্যাবেলা এই অবতার সম্পর্কে আপনারা বই নিয়েও রেডি থাকতে পারেন, যখন আমি বলবো ক্লাস দেব। মধ্যলীলা 20 অধ্যায় 165 নম্বর শ্লোক, চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 20 অধ্যায় 20 অধ্যায়ের 165 শ্লোক থেকে জগন্নাথের বিভিন্ন স্বরূপ, অবতার তো না, বিভিন্ন ভগবত স্বরূপ আমি বলবো, বিভিন্ন সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে, যেখানে চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে শিক্ষা দিচ্ছেন। সেই প্রসঙ্গে এই অবতার সম্পর্কে বলছেন। এটা আমাদের জানা দরকার। এটা জানলে যে কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, সেটা আমরা ভালোভাবে বুঝতে পারব। তো সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, জগন্নাথের কাছে সবার জন্য প্রার্থনা করছি। জয় শ্রীল প্রভুপাদ, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা, জয় সুদর্শন চক্র কি জয়। হরে কৃষ্ণ হরে